নমস্কার। আজকের আমাদের নতুন শ্রুতি নাটকের উপস্থাপনা। নাটকের নাম চাঁদের আলোর দেশে। নাটকের দুটি চরিত্র, একজন রেবা এবং অন্য একটি মেয়ে। ঠিক আছে, এবার তোরাও শুতে যা। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার তোরা একটু রেস্ট নে। কি হলো, যা। গুড বয়। হ্যাঁ হ্যাঁ রে বাবা, গুড নাইট গুড নাইট। এতক্ষণে গেল, এবার আমিও একটু পা ছড়িয়ে বসি। সকালে হোটেলে চেক ইন করে লাগেজ ঘরে ঢুকিয়েই বেরিয়ে পড়েছিলাম। সারা দিন খুব আনন্দ করেছি। এই হোটেলটা খুবই সুন্দর। সকালবেলা ভালো করে দেখা হয়নি। ঘরটা সত্যিই সুন্দর। 1 মাস হলো এসেছি আমেরিকায়, ভালোই লাগছে। যাই, জামা কাপড়টা চেঞ্জ করে নি। বাবা, বাথরুমটাও কি চমৎকার! এ না হলে আমেরিকা। ঠিক আছে, এবার ম্যাক্সিটা পরে নি। হ্যাঁ, এবার জলটা খেয়ে শুয়ে পড়ি। সারাদিন অনেক ঘুরেছি, টায়ার্ড লাগছে। আলো সুইচটা এই তো পেয়েছি। হ্যাঁ, এবার শুয়ে পড়ি। দুগ্গা দুগ্গা। শুয়ে পড়লেন? কে কে কথা বললে? আমি আমি মানে কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ঘর তো বন্ধ, তুমি ঢুকলে কি করে? আমি তো এই ঘরেই থাকি। থাকো মানে কি? আমি তো ঘরে ঢুকে কাউকে দেখিনি। দাঁড়াও, আগে আমার ছেলেকে ডাকি। ব্যাপার সুবিধে মনে হচ্ছে না। না না, প্লিজ কাউকে ডাকবেন না। আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। না না, আমি কোনো কথা শুনতে চাই না। কোনো চোর না ডাকাত রাত দুপুরে ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে আছে? না না, আমি চোর না, এমনি একটা মেয়ে। এই ঘরেতেই থাকি। সে আবার কি? এই ঘরেতে থাকো মানে? ঘরে মানে ওই দেয়াল আলমারির ভেতরে তো আমি থাকি। আর 4 বছর হলো। মানে তুমি কি জ্যান্ত নও? মানে হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি জ্যান্ত নই, আমি মরা মানুষ। এই 4 বছর হলো। ও বাবা, আমি এখন কি করব? আপনি ভয় পাবেন না, আমি কিছু করব না, শুধু একটু কথা বলবো। না না, আমি কোনো কথা শুনবো না। আমি ছেলের ঘরে যাচ্ছি। আমি এই ঘরে 4 দিন থাকতে পারবো না। তুমি থাকো গিয়ে তোমার ওই দেওয়াল আলমারিতে। একটু বসুন না প্লিজ। লাস্ট 4 বছর ধরে এই রুমে যারাই এসেছেন সবার সঙ্গেই আমি একটু কথা বলতে চেয়েছি, কিন্তু সকলেই ভয় পেয়ে এই ঘর ছেড়ে অন্য রুমে চলে গেছে। কেউ আবার হোটেলই ছেড়ে দিয়েছেন। এই প্রথম একজন, মানে আপনি আমার কথা শুনলেন। আপনার কি ভয় করছে? তা তো একটু করছে। মানে আগে তো কখনো এরকম অবস্থায় পড়িনি, তাই। তা তুমি কেন এই আলমারির ভেতরে থাকো সেটা এবার বলো তো। ওটা কি একটা থাকার জায়গা হলো? ও মা, ইচ্ছে করে থাকবো কেন? আমাকে তো খুন করে ওই দেওয়াল আলমারিতে ঢুকিয়ে দিয়েছিল 4 বছর আগে। ও মা, সে কি? কি সর্বনেশের কথা! কে কে খুন করেছিল তোমাকে? আমার হাজবেন্ড। বিয়ের পর আমরা এখানে এসেছিলাম হানিমুনে, এই হোটেলে, এই ঘরে। কি কাণ্ড! কি সর্বনেশের কথা! হানিমুনে এসে একবারে মেরেই ফেললো নতুন বউকে? কেন? সেই কথাটাই তো এতদিন ধরে বলতে চাইছি, কেউ শুনতেই চাইলো না জানেন। ভয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, বলো। কিন্তু এত অন্ধকারে তো কিছু দেখতে পাচ্ছি না। দাঁড়াও, আগে আলোটা জ্বালাই। না না, আলো জ্বালাবেন না প্লিজ। ওমা, তাহলে দেখবো কি করে? মোবাইলে তো আলো আছে, সেটা? না না, মোবাইলের আলো জ্বালাবেন না। ওই তো জানলা দিয়ে কি সুন্দর চাঁদের আলো আসছে, ওতেই দেখতে পাবেন। এবার জানলার নিচের সোফাটার দিকে দেখুন, কিছু দেখতে পাচ্ছেন? কই, কিছু তো দেখতে। হ্যাঁ হ্যাঁ, এবার পাচ্ছি। মা, কি সুন্দর মেয়ে গো! এত সুন্দর মেয়েকে বরটা খুন করে ফেললো। কি ভয়ানক লোক রে বাবা! তা তুমি আমেরিকায় বেড়াতে এসেছিলে না থাকতে? থাকতেই এসেছিলাম, আমার শ্বশুর বাড়িই তো এখানে। আচ্ছা, তোমার বাবা মায়ের কি কোনো আক্কেল নেই? মেয়েটাকে একেবারে 7 সমুদ্র 13 নদীর পাড়ে পাঠিয়ে দিল।
খুলেই বলছি আমি। আমার বাবা মায়ের একটাই সন্তান। আমি এমএ পড়তে ঢুকেছি, সেই সময় বাবার স্ট্রোক হলো। সকলে বাবাকে বলল যে এইবেলা মেয়ের বিয়েটা দিয়ে দাও, তোমার শরীর ঠিক নেই। ব্যাস, অমনি বাবা কিছু চিন্তা ভাবনা না করে মেয়েটাকে এত দূর পাঠিয়ে দিল। বলিঘারি বাবা। আসলে বাবা না ভয় পেয়ে গেছিল। সেই সময় বাবার অনেক দিনের বন্ধু প্রবীর কাকু বললেন যে ওনার পিস্তুত ভাই আমেরিকায় থাকেন, ওনার একটিই ছেলে, দেখতে ভালো, পড়াশোনায় ভীষণ ভালো, দারুণ চাকরি করে। তা তোমার মা কি করছিলেন? তিনি বলতে পারলেন না যে অত দূরে আমি মেয়েকে পাঠাবো না? আমার তো মা নেই। আমার 1 বছর বয়সী মা চলে গেছেন। আরে, মা নেই? তাহলে কি আর বারণ করবে গো? বাবারা অত শত বোঝে না। না, আমার জেম্মা মানে জেঠিমা বারণ করেছিল অনেক। আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, আমি জেম্মার কাছেই মানুষ। এই তো এইবার মনে পড়ছে। কি মনে পড়েছে? আপনাকে দেখার থেকে ভাবছি আপনাকে কার মতো দেখতে। এতক্ষণে বুঝতে পারলাম আপনাকে আমার জেঠিমার মতো দেখতে, খুব মিল। আমি তো আপনাকে দেখে চমকে গেছিলাম। কোথায় বাড়ি তোমাদের? ক্রিক রোতে, ওই যে ডেন্টাল কলেজের পাশে, ওইখানেই আমাদের বাড়ি। চাটুর্যেদের বাড়ি বললে সবাই চিনবে। ক্রিক্রোর চাটুর্যেদের বাড়ি? ওমা, ওই বাড়িতেই তো আমার ফুলদির মানে আমার মামাতো দিদির বিয়ে হয়েছিল। আমাদের বাড়িতে? আপনার দিদির নাম কি? ও বাবা, নাম চিরজীবন তো ফুলদিই বলেছি। ভালো নামটা যেন কি, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, বরুণা গাঙ্গুলি, ওই বাড়িরই বউ। আরে, বরুণা তো আমার জেঠিমারই নাম। কি কাণ্ড বলুন! আপনি জেঠিমার বোন, সেই জন্য এরকম দেখতে। ওরে মা, তুই কি ফুলদির দেওরের মেয়ে খুশি, মানে তপুদার মেয়ে? ও বাবা, এ কি সর্বনাশের কথা! অমন সুন্দর মেয়েটা সব সময় ফুলদির কোলে থাকতো, সব সময় হাসছে। সেই মেয়েটাকে বর মেরে ফেলেছে। ফুলদি বলতো, আমাদের বাড়িতে তো মেয়ে নেই, সকলের ছেলে, শুধু ছোট ঠাকুর পরেই একটা মেয়ে, আমাদের চোখের মনি। হ্যাঁ রে মা, তুই বাড়ির লোককে আগে থেকে কিচ্ছু জানাসনি? আমি তো কিছু বুঝতেই পারিনি। মোটে তো 1 মাস বিয়ে হয়েছে, তার ভেতরে আর কতটা বুঝতে পারবো বলুন? তবে একটা জিনিস খেয়াল করেছিলাম যে ও বাড়িতে সারাক্ষণ ফোনেই কথা বলে যায়, রাত্রিরে শুয়েও তাই। আমার অবাক লাগতো, ভাবতাম এত কথা কার সঙ্গে বলে। আসলে এখানকার ইংরেজি আমি একদম বুঝতে পারতাম না, তাই ওর ফোনের কথাও আমার মাথায় ঢুকতো না। আরে, তবে ফোনের ওধারে যে একটা মেয়ে আছে সেটা খুব বুঝতে পারতাম। বড্ড কষ্ট হতো জানেন। আমি মনে মনে বলতাম, আমি নতুন বউটা তোমার পাশেই তো বসে আছি, তাও সারাদিন অন্য একটা মেয়ের সঙ্গে কথা বলছো, তাহলে বিয়ে করলে কেন? ও মা, তুই কাঁদিস না মা। আচ্ছা, এখানকার লোকেরা মানে এই হোটেলের লোকেরা তখন পুলিশ ডাকলো না কেন? ওর শাস্তি হলো না? সেসব আমি জানি না, কি করে জানবো? আমি তো তখন মরেই গেছি। এখানে আসার 2 দিন আগে থেকে মানে আমার হাজবেন্ড আমাকে অনেক কাগজে সই করিয়েছে। আমাকে অবশ্য বলেছিল যে কাগজগুলো পড়তে, কিন্তু আমার ইচ্ছে করেনি। ভেবেছি দূর বাবা, কত কাগজ এখন কে পড়বে। আমি সুটকেস গোছাচ্ছিলাম, কোনো মতে সাইন করে দিলাম। কি বোকা মেয়ে রে তুই মা, কিছু না জেনেই সই করে দিলি। আমি কি আর জানতাম যে আমার বর আমায় 7 দিন পরে মেরে ফেলবে? ও এত সুন্দর দেখতে যে আপনাকে কি বলবো। আমি তো হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে থাকতাম। এখানে এসে আমরা খুব ঘুরলাম, খুব বেড়ালাম, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু না। ভাবতেও পারিনি আমার জীবনটা এমন ভাবে শেষ হয়ে যাবে। আর যে লোকটার মুখের দিকে আমার সব সময় তাকিয়ে থাকতে ভালো লাগতো, সেই লোকটাই সেদিন আমরা ফেরত যাব। তার আগের দিন রাতেও বলল, আজ রাতে হোটেলে হোল নাইট পার্টি আছে, তুমি কি যাবে? আমি বলে দিলাম আমি খুব টায়ার্ড, আমি ঘুমোবো।
তখন ও বোতল থেকে কি একটা ঢেলে আমায় খেতে বলল ভালো ঘুম হবে। ইস, ব্যাস আমি খেয়ে নিলাম। আমার একবারও মনে হলো না এই ঘুম আমার আর ভাঙবে না, আর আমি কোনোদিন বাবাকে জেম্মাকে দেখতে পাবো না। থাক রে মা, আর বলিস না, আর বলিস না। মাঝখানে একবার তাকিয়েছিলাম, কিছুই দেখতে পাইনি। আমার হাত পা মুখ সব বাঁধা ছিল। হে ভগবান! আমি বুঝতে পারছিলাম যে একটা কিছুর ভেতর চেপে ঢুকিয়ে দিয়েছে। তারপর মনে হলো এটা বোধহয় ওই আলমারিটা। ব্যাস, আর কিছু আমার মনে নেই। আমার স্বামীর বাইরে বাইরে চাকরি বলে আমরা বেশিরভাগ সময় বাইরে থাকতাম। সেই জন্য ফুলদির সঙ্গে দেখাই হতো না, কথা হতো। একদিন ফুলদি জানালো তার খুশির বিয়ের কথা, আর 1 মাস পরেই বলল আমার খুশি আর নেই রে, অ্যাক্সিডেন্টে। আমার তো মাথা ঘুরে গেল। কি বলছে সর্বনাশের কথা ফুলদি? আমাদের সেই খুশি, যদিও তাকে আমি বড় অবস্থায় দেখিনি, আমার কাছে সে ওই ছোট্ট খুশি, সে নেই। তারপর তো 1 মাসের মধ্যে তপুদা, আর তার 1 বছরের মধ্যে ফুলদিও চলে গেল। কি বলছেন আপনি? আপনি এটা কি বললেন? আমার আমার বাবা নেই? আমার বাবা জ্যাম্মা, ও বাবা, বাবা গো, আমি যে তোমাদের 4 বছর দেখিনি। তোমরা সবাই আমাকে ভুলে গেলে বাবা। কেউ বলেনি রে মা, তোকে কেউ বলেনি। সবাই বসে আছে, সবাই অপেক্ষা করছে। তোর বাবা, তোর মা, জেম্মা, সবাই। আপনি সত্যি বলছেন? সবাই অপেক্ষা করছে? আমি সবাইকে আবার দেখতে পাবো? আমি এখানে 4 বছর বসেছিলাম শুধু আমার কথা কাউকে বলার জন্য। কেউ শোনেনি, শুধু আপনি শুনলেন জেঠিমা। ওই যা, আপনাকে জেঠিমা বলে ফেললাম। আপনি রাগ করলেন? না মা, রাগ করিনি। ডাক, যা ইচ্ছে বলে ডেকে পালিয়ে যাবা এখান থেকে। আর থাকতে হবে না এই ঘরে আমার বড্ড ইচ্ছে করছে রে তোকে একটু মুখে জড়িয়ে ধরতে, কিন্তু তা তো হওয়ার নয়। আমারও ইচ্ছে হচ্ছে, কিন্তু আমি আপনাকে এখান থেকে একটু নম করি। এইবার আমি যাই জেঠিমা। চাঁদের আলো চারদিক ভেসে গেছে। পথ চিনতে তোর একটুও কষ্ট হবে না মা, চলে যা, যত তাড়াতাড়ি পারিস চলে যা তোর নিজের লোকের কাছে। তুই আমাদের চাঁদের মতো মেয়ে, চাঁদের দেশে চলে যা। ভালো থাকবেন, সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন জেঠিমা। আমি আসছি। হ্যালো, কি বলছিস? 8টা বাজে? সে কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রেডি হচ্ছি। না না, শরীর ঠিক আছে। আচ্ছা, আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন? কিন্তু আলমারির দরজাটা তো খোলাই আছে। তাহলে কি জানি, এখনো তো ঘড়ি কাটেনি। সত্যিই কি মেয়েটাকে অমন করে বরটা মেরেছে? তুই ভালো থাকিস খুশি, আর যখন ইচ্ছে হবে আমার সঙ্গে কথা বলিস। আমার একটুও ভয় করবে না মা, একটুও না। আমি তো ফুলদিন নয়নের মণিকে দেখবো, আমি খুদার আদরের ধনকে দেখবো, আমি আমাদের সবার ভালোবাসার খুশিকে দেখবো। মা, আবার আসিস, আবার। আমার একটুও ভয় করবে না, একটুও না, একটুও না। নমস্কার, সবাই আমাদের শ্রুতি নাটকটি শুনবেন, সাথে থাকবেন, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।